বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার গ্রাহক ব্যাংকের গ্রাহক ভাইয়েরা সবাই কেমন আছেন, কি অবস্থা? আজকের ভিডিওটা আমার গ্রাহক ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আসছি আমি। আপনারা হয়তো জানেন, আপনারা যারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছেন, তো আপনারা যে টাকাগুলো বাংলাদেশে পাঠাচ্ছেন সেটা বাংলাদেশের রেমিটেন্স আমাদের বাংলাদেশ ব্যাংকে ডলার হিসাবে জমা হচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট মানে বাংলাদেশ সরকার যে আপনাদেরকে ইনসেন্টিভটা দিচ্ছে 2.5, মানে 2.5 হলো 1025 টাকা, আর লাখে হচ্ছে 2500 টাকা। এটা আপনারা পাচ্ছেন। অনেক কাস্টমার অনেক সময় বিভ্রান্তি করেন আমাদের সাথে ব্যাংকে আইসা। আসলে ইনসেন্টিভের কাজটা কিন্তু মূলত আমাদের কাজ না, মূলত কাজটা হচ্ছে এটা বাংলাদেশ সরকারের কাজ। আমি বলবো বাংলাদেশ ব্যাংকের কিন্তু দুইটা কাজে ওরা করতে হচ্ছে। একটা হলো আপনি যে টাকাটা পাঠাচ্ছেন ওইটা আপনার অ্যাকাউন্টে জমা করানো হচ্ছে, ডবল কাজ কিন্তু এখন রেমিটেন্স যেগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলোর ডবল হচ্ছে। এক হলো আপনার টাকাটা ভালোভাবে ব্যাংকে জমা করাইতে হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ড অপশান হচ্ছে আপনার টাকাটা আবার ইনসেন্টিভ, আপনার 20,000 টাকার ইনসেন্টিভ, 30,000 টাকার ইনসেন্টিভ, 1 লাখ টাকার ইনসেন্টিভ, সেটাও কিন্তু মানে আলাদা করে ব্যাংকের টাকা জমা করাইতে হয়। তো আমাদের এই সার্ভিসগুলোর মধ্যে অনেক, আপনারা হয়তো মনে করেন বাংলাদেশে অনেক ব্যাংকার আছে যারা অনেক সময় অনেক কিছু বোঝে না। তো অনেক সময় আমাদের বাংলাদেশের কিছু ব্যাংকের স্টাফ ভাইয়েরা কাস্টমার যখন ব্যাংকে যায় তখন বলে যে ইনসেন্টিভটা যখন যাইতে একটু লেট হয়। ইনসেন্টিভটা কিভাবে যাচ্ছে সেটা আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা যখন টাকা পাঠান তখন অনেক সময় আমরা কি করি, টাকাটা অনেকগুলো সিস্টেমে টাকাটা বাংলাদেশে যায়। আর বাংলাদেশের সাথে মূলত আমাদের কিছু সংখ্যক ব্যাংকের সাথে মানে আমাদের কন্ট্রাক্ট থাকে। যেমন আমাদের সাথে কন্ট্রাক্ট আছে আপনার ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, উত্তরা ব্যাংক, অগ্রণী ব্যাংক, তারপর হচ্ছে জনতা ব্যাংক। কিছু সংখ্যক এই ব্যাংকের সাথে আমাদের ডাইরেক্ট কানেকশন। তো ডাইরেক্ট যেহেতু কানেকশন, কিন্তু আরো অনেকগুলো ব্যাংক আছে না বাংলাদেশে, যেমন কৃষি ব্যাংক, মার্কেটাইল ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, উত্তরা ব্যাংক, তারপর হচ্ছে কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পুবালী ব্যাংক। ব্যাংকের কিন্তু অভাব নাই বাংলাদেশে। সেই জন্য অনেক প্রাইভেট ব্যাংক আরো আছে, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, অনেক ব্যাংক আছে, অনেক স্ট্যান্ডার্ড ব্যাংক, অনেক ব্যাংক কিন্তু আমি বলতে পারতেছি না সময় স্বল্পতার কারণে। আপনারা যখন আমাদের কাছে টাকাগুলো পাঠান, আমরা কিভাবে টাকাগুলো ফাটাইতে হবে, অনেক সময় দেখা গেছে বাংলাদেশে এখন রেটটা নিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে। গভর্নমেন্টের যে রেটটা বাংলাদেশ থেকে আমরা পেয়ে থাকি, আমাদের আলজাদিদ এক্সচেঞ্জ থেকে যে টাকাগুলো বাংলাদেশে আমরা পাঠাই, সেক্ষেত্রে আলজাদিদ এক্সচেঞ্জে যখন বা বিভিন্ন এক্সচেঞ্জে, not only for our Al Jadid exchange, other exchange also have their too many exchange all countryতে আছে, অনেক এক্সচেঞ্জ আছে। তো সেহেতু আমরা মনে করি আপনারা যখন টাকাগুলো পাঠাচ্ছেন আপনারা অনেক সময় বিভ্রান্তি করেন যে ভাই আমার মেন টাকাটা অতি দ্রুত চলে গেছে, কিন্তু আমার যে ইনসেন্টিভ সেটা যাচ্ছে না কেন? ইনসেন্টিভের কাজটা কিন্তু আমাদের না, এটা বাংলাদেশ ব্যাংকে থেকে, যে ব্যাংকের মাধ্যমে আমরা ডিল করি ওই ব্যাংকে ইনসেন্টিভটা সেন্ড করে, কিন্তু আপনারা আমাদের সাথে বিভ্রান্তি করে, তারপর আমরা মাইনা নিই। আমরা কিন্তু ডবল কাজ করতে হচ্ছে, আপনার টাকাও ফাটাতে হচ্ছে, আপনার ইনসেন্টিভের ব্যাপারও আমরা কিন্তু দেখতে হচ্ছে, শুধু একমাত্র বাংলাদেশে যাতে রেমিটেন্সটা বাংলাদেশে সুন্দরভাবে বাংলাদেশের গ্রাহক পায়। আপনারা যখন টাকাটা পাঠান তখন আমরা কি করি, কথাটা মনোযোগ দিয়ে শোনেন। পয়েন্টটা হচ্ছে মূলত সুন্দর একটা পয়েন্ট আছে আমাদের। একটা হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে সার্ভিসটা, বাংলাদেশ বিইএফ টিএন, এটার সংক্ষেপে বিইএফ টিএন। এটা হলো বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক, এটা মূল শব্দটা। এটা হচ্ছে থার্ড ব্যাংক করতে আমাদেরকে, থার্ড ব্যাংক।
তো আপনারা যখন অনেক সময় থার্ড ব্যাংক করি, আমরা থার্ড ব্যাংকটা হচ্ছে ধরেন আমরা টাকাটা পে করছি সোনালী ব্যাংকে বা ইসলামী ব্যাংকে, সিটি ব্যাংকে। তো সিটি ব্যাংক কি করে, থার্ড ব্যাংক ধরেন কৃষি ব্যাংক, টাকাটা প্রথমত আমাদের মূলত স্টক মানে যে ব্যাংক আমাদেরকে ভালো রেট দেয় ওই ব্যাংকের মাধ্যম থেকে আমরা আদার ব্যাংক মানে এটাকে থার্ড ব্যাংক বলা হয়, তো থার্ড ব্যাংকে সেন্ড করি। থার্ড ব্যাংক সেন্ড করলে হয়তো 1.5 and 2 days, অনেক সময় 2 days লেগে যায়। অনেক সময় আপনারা টাকাটা পাইতে আনইজি ফিল করেন। আর যখন আমরা কি করি, এই টাকাটা পাইতে যখন আপনারা লেট হয়, আমরা কি করি, এই আমাদের মনীষীটা হচ্ছে এনপিএসবি। এনপিএসবি আর একটা নেটওয়ার্কিং সার্ভিস আছে আমাদের, এটা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ। এটার মূলত এনপিএসবি আমরা সংক্ষেপে বলি, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ, সংক্ষেপে আমরা বলি এনপিএসবি। এনপিএসবি, তো এনপিএসবিটা যখন আমরা করি, এনপিএসবি কিন্তু আপনি দ্রুত জমা হয়, কোনো সময় 2 মিনিট 3 মিনিটে টাকাটা জমা হয়। আপনার টাকাটা যখন 2 থেকে 3 মিনিটে মেন টাকাটা জমা হয়, তখন আপনি বলতেছেন যে স্যার আমাদের ইনসেন্টিভটা জমা হয় নাই। ইনসেন্টিভটা কি করে, অনেক অনেক ব্যাংক কি করে, এনপিএসবির মাধ্যমে মানে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে, এটার নাম আর কি, তো এনপিএসবির মাধ্যমে টাকাটা যখন মেন টাকাটা জমা হয়, তো অনেক ব্যাংক কি করে আপনাদের যে ইনসেন্টিভের টাকাটা সেটা কি করে, ওরা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক মানে VEFTN এর মাধ্যমে দেয়। এটা থার্ড ব্যাংক করা হয়। থার্ড ব্যাংক করলে 1.5 আপনাদের লাগবেই, 2 days লেগে যায়। তো সেজন্য এ পর্যন্ত অনেক গ্রাহক এসে আমাদেরকে কমপ্লেন করছে, ভাই টাকা জমা হয়েছে আমাদের মেন টাকাটা, কিন্তু ইনসেন্টিভটা জমা হয় নাই। তো ইনসেন্টিভ এ পর্যন্ত একটা প্রুফ কোনো কাস্টমার আমাদেরকে দেখাইতে পারে নাই যে ইনসেন্টিভ জমা হয় নাই। অলরেডি সবারই জমা হয়। চিন্তা করেন বাংলাদেশের ম্যাক্সিমাম অনেকে আমরা আছি, আমিও একজন বাংলাদেশি এবং আমার মা বাবাও বাংলাদেশি। তো অনেকের হয়তো মা বাবা অনেকের মানে এডুকেশন যেটা আমরা বলি এডুকেশন এতটা না, সেহেতু একজন ব্যাংক আপনাকে তো আমি বুঝাইলাম, প্রথমে যখন টাকাটা যখন যায় এনপিএসবির মাধ্যমে টাকাটা চলে যায় দ্রুত, তখন ইনসেন্টিভ যখন জমা হয় না, তখন ব্যাংকের অনেক ম্যানেজার আছেন, আপনারা যারা ব্যাংকে আছেন প্লিজ অন্তত পক্ষে হ্যাভ টু সি, আপনাকে দেখতে হবে টাকাটা কি প্রবাস থেকে গেছে না অন্য জায়গা থেকে আসছে। সিস্টেম কিন্তু থাকে আমাদের বাংলা মানে অ্যাব্রড কান্ট্রি মানে বাইরের কান্ট্রি থেকে যখন টাকাটা যাবে, তখন এখানে একটা রেফারেন্স নাম্বার থাকে, ওই নাম্বারটা আপনারা দেখবেন প্লিজ। আপনারা কিন্তু না দেখে বলেন এটা হুন্ডিতে আসছে টাকাটা। হুন্ডি বললে কাস্টমার অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে, স্যার আমার টাকাটা বাংলাদেশ এখান থেকে পাঠাইলাম, এটা হুন্ডিতে কেনে গেল। আমরা ঝামেলায় পড়তে হয়, অনেক ঝামেলার সম্মুখীন পড়তে হয়। প্লিজ আপনারা কাইন্ডলি আপনাদের রেফারেন্স নাম্বারটা অন্তত দেখবেন যারা বাংলাদেশ ব্যাংকে আপনারা আছেন, প্লিজ এটা আমার একবার অনুরোধ, এটা আপনারা দেখবেন, দেখার পর আমাদের কাস্টমারকে ইনফর্ম করবেন। আর আপনারা যখন বাইরের কান্ট্রি থেকে টাকাটা যায়, কিসের মাধ্যমে যায় কিভাবে যায় এটা আপনারা জানেন, ওইখানে লেখা থাকে। যদি কোনো BEFTN এর মাধ্যমে যায় নেটওয়ার্ক, তখন বুঝবেন এটা টাইম লাগবে। আর এনপিএসবির মাধ্যমে গেলে তো এটা টাইম লাগবে না, এটা আপনারা বোঝেন। প্লিজ এই সাইডটা আপনারা একটু দেখবেন, আমি বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলছি, আর আমার যারা গ্রাহক আছেন কাস্টমার আছেন আপনারা এটা বুঝে নেবেন। এই পর্যন্ত একটা প্রুফ কেউ দেখাইতে পারে না যে ইনসেন্টিভ জমা হয় নাই। তো আমরা কিন্তু বিনা পারিশ্রমিকে আমরা আমরা আপনারা বলতেন হয়তো আমরা ব্যাংকে আছি টাকা পাচ্ছি, কিন্তু আমরা যে ইনসেন্টিভের ব্যাপারটা আমরা কাজ করতেছি বাংলাদেশের গ্রাহক হুন্ডি থেকে বিরত করে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতেছি, ওই জন্য কিন্তু আমরা এত পেমেন্ট পাই না। তো আমাদেরকে কি করতে হবে, ব্যাংকিং চ্যানেলটা ভালোভাবে বুঝতে হবে ব্যাংকের ম্যানেজার থেকে। আর আমি মনে করি আমার গ্রাহক যারা আছেন আপনারা আমাদের সাথে একটু সুন্দর বিহেভ করতে হবে। আপনারা অনেক সময় খারাপ বিহেভ করে ফেলেন। আসলে আমরা যে কি কোন জায়গায় আছি কোন পর্যায়ে আছি আপনারা হয়তো জানেন না। আমরা আপনাদের জন্য কাজ করার জন্য এদেশে আছি, এদেশে থাকতেছি আপনাদের জন্য, আপনাদেরকে ভালো খারাপ সবকিছু বোঝানোর জন্য। তো আমি একটা কথা বলবো, আমার যারা আছেন, একটা কথা আছে, the way are servicing the customer in foreign countries, but that service not getting a customer in Bangladesh. আমাদের বাংলাদেশে কিন্তু আমরা বাইরের দেশ থেকে যেভাবে কাস্টমারকে সার্ভিস দিচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশে ওই সার্ভিসটা কিন্তু পাচ্ছে না ম্যাক্সিমাম।
আমাদের অনেক ব্যাংকের অনেক স্টাফ এই দেশে এসে দেখছে আমরা কি পরিশ্রম করি। সো ডেট আমাদেরকে কি করতে হবে, মনোযোগ আমাদেরকে কি করতে হবে, মানে কাস্টমার ইন বাংলাদেশের যে সার্ভিসটা পাচ্ছে না, বাট দ্য কাস্টমার ইজ বার্নিং আস এ লট। কাস্টমার কিন্তু আমাদেরকে অনেক ফেরা দিচ্ছে, অনেক কিছু বুঝতে চাচ্ছে। সো ডেট আমি মনে করি উই ট্রাই টু সেন্ড মানি ফর কাস্টমার ইন বাংলাদেশ, মানে মানে অয়েল, মানে সুন্দরভাবে যাওয়ার জন্য আমরা কি করি, বাংলাদেশে মানি টু বাংলাদেশ অয়েল, বাংলাদেশে টাকাটা ভালোভাবে যাওয়ার জন্য আমরা কাস্টমারকে ওই সার্ভিসগুলো দিয়ে থাকি। সো আমাদেরকে এনি টাইম উই ট্রাই টু সেন্ড কাস্টমার মানি টু বাংলাদেশ অয়েলভাবে, মানে সুন্দরভাবে টাকাটা পাঠানোর চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্যাংকিং চ্যানেল থেকে টাকা পাঠাবেন। আপনারা সবাই ব্যাংকে আসবেন। আমি আমার যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো আজকে বললাম। আমি আজকে আসলে টেবিলে বসে আপনাদেরকে কথাগুলো বলতেছি। দেখেন আমার ডেস্ক, আমি টেবিলে আছি, এখানে বসে আপনাদেরকে ভয়েস দিচ্ছি। অফিসিয়াল কাজ চলতেছে, রাত্রের বেলাও কাজ চলে, আমাদের কিছু করার নাই, কাজ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো সার্ভিস। আজকে যে কথাগুলো বলছি, আমাদের এনপিএসবির সিস্টেমটা এবং বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক, বিইএফ টিএন এর সম্পর্কে, এটা হচ্ছে থার্ড ব্যাংক করি আমরা। আর এনপিএসবি কোন কোন ব্যাংকে হয়, অনেকগুলা ব্যাংক থেকে এনপিএসবি করা হয়। এনপিএসবি যেমন আমাদের এখন বর্তমানে চলতেছে, এনপিএসবি ব্যাংকের সার্ভিসটা চলতেছে আপনার মানে অনেকগুলা ব্যাংক থেকে হচ্ছে। তো দোয়া করবেন সার্ভিস আমরা আরো সুন্দর করার জন্য। আমরা কষ্ট করতেছি আপনাদের জন্য, বাংলাদেশে যাতে রেমিটেন্সটা ভালোভাবে যায়, আপনারা যাতে ভালোভাবে ব্যাংকিং চ্যানেল থেকে টাকা পাঠাবেন, এবং ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আপনার ইনসেনটিভ সব পাবেন। আর ইনসেনটিভের ব্যাপারে কেউ আইসা আমাদের সাথে একটু রাগান্বিত হবেন না, আসলে আপনারা অনেক সময় রাগান্বিত হয়ে যান। তো আমরাও চেষ্টা করি আমাদের সাইড থেকে, আমাদেরকে একটু কন্ট্রোল হতে হবে, কারণ আপনারা হয়তো বোঝেন না। তো আপনাদেরকে বোঝানোর জন্যই তো আমরা এই দেশে আসছি। আমাদেরকে টাকা পাচ্ছি না, আমরা স্যালারি তো পাচ্ছি। তো সেই জন্য বলতেছি ইনসেনটিভের ব্যাপারটা আলাদা। ইনসেনটিভের ব্যাপারে আমরা আপনাদেরকে বিনা স্বার্থে কাজ করি, উইদাউট বেনিফিট। আমাদের কোনো বেনিফিট নাই এখানে, বিশ্বাস করবেন, আমাদের কোনো বেনিফিট নাই। হ্যাঁ, আমরা স্যালারি যেহেতু নিচ্ছি সেহেতু সব কাজ আমাদেরকে করতে হবে। ইনসেনটিভ যেটা আপনারা পাচ্ছেন গভর্নমেন্ট থেকে, সেটা কিন্তু বাংলাদেশ থেকে জমা হচ্ছে। তো সেহেতু আপনারা আসবেন ব্যাংকে, যত কিছু হোক আমরা সার্ভিস দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদের যে কোনো পরামর্শ লাগে ব্যাংকিং চ্যানেলে পরামর্শ আমার থেকে পাবেন। আর আমাদের বাংলাদেশে আমরা চেষ্টা করব ব্যাংকিং চ্যানেলগুলো আরো স্ট্রং করার জন্য, সো দ্যাট এনিবডি ওয়ান্ট টু নো, যদি কোনো ভাই ব্রাদার ব্যাংকিং অ্যাকাউন্ট, আমাদের এখানে অ্যাকাউন্ট করা হচ্ছে। আমরা অলরেডি ইসলামী ব্যাংক, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট এখানে ওপেন করাচ্ছি। তো সিটি ব্যাংকের অ্যাকাউন্ট আমরা দিচ্ছি, অ্যাকাউন্ট হচ্ছে এখানে। আপনারা সবাই চলে আসবেন অ্যাকাউন্ট করার জন্য। ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক অ্যাকাউন্টটা আমরা দ্রুত করে দিচ্ছি। আপনার একদিন, অনলি ফর ওয়ান ডে ইউ উইল গেট ইউর অ্যাকাউন্ট ওপেনিং স্টেটমেন্ট। আপনি যদি আপনার অ্যাকাউন্ট করেন আমাদের কাছ থেকে, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, তাহলে অনলি ওয়ান ডে ইউ হ্যাভ টু পে, সাবমিট ইউর পাসপোর্ট, আপনার পাসপোর্ট এবং আপনার ছবি, এগুলো নিয়ে আমাদের আল জাদিদ এক্সচেঞ্জে চলে আসবেন। আমি আল জাদিদ এক্সচেঞ্জে আছি ইনশাল্লাহ। উই ট্রাই টু গুড সার্ভিস ফর আওয়ার কাস্টমার, এনি টাইম, এনি মোমেন্ট I will stay in our branch. I will try to 24-hour service only for customer. Okay, goodbye, bye bye, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার ব্যাংকের জন্য দোয়া করবেন। ওকে, বাই বাই।